আজকের বিশেষ খবর, তৃণমূলে জয়েন করেনি বলেই ফাঁসানো হলো স্বামীকে। ভিডিও কাণ্ডে মুখ খুললেন গঙ্গাধর কয়েলের স্ত্রী। তৃণমূলে জয়েন করেনি বলেই ফাঁসানো হলো স্বামীকে। ভিডিও কাণ্ডে মুখ খুললেন গঙ্গাধরের কয়েলের স্ত্রী। গঙ্গাধরের স্ত্রী বিমলা কয়েল ফের শিরোনামে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতি উত্তাল। যদিও এই ভিডিও কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছেন গঙ্গাধর কয়েলের স্ত্রী। বিজেপি করে বলেই স্বামীকে ভাসিয়েছেন তৃণমূল। সেই সঙ্গে গঙ্গাধরের বাড়িতে বসে স্টিং অপারেশন, এই দাবিও নস্যাৎ করেন তিনি। অন্যদিকে সন্দেশখালীর তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, তৃণমূলের এমন অবস্থা নয় যে তারা ওই ধরনের কাজ করবে, এটা তো বিজেপির গোষ্ঠীতন্ত্রের ফল। ভাইরাল ভিডিও নিয়ে বিজেপি তৃণমূলের দরজা তুঙ্গে। গঙ্গাধরের ভিডিও প্রভাব ফেলবে ভোট ময়দানে, কি বলছেন সন্দেশখালীর জনগণ, কি বলছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা? সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে যারা আন্দোলন করেছিলেন তারা গঙ্গাধরের ভিডিও কাণ্ড প্রসঙ্গে কি বললেন? বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের ভিডিও কাণ্ড এখন সংবাদ শিরোনামে। ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গেছে, সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা আদৌ ঘটেনি। বিজেপি টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করেছিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসতে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু যারা আন্দোলন করছেন তারা কি বলছেন? ভোট বাক্সে কি প্রভাব ফেলবে এই ভিডিও? কি বলছেন সন্দেশখালীর মানুষজন? আরও খবর, স্বয়ং ভগবানও মমতা ব্যানার্জিকে রক্ষা করতে পারবে না রাজ্যপাল। কেরল থেকে কলকাতায় ফিরে শ্লীলতাহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তিনি। কিছুদিন আগেই রাজভবনে এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রাজ্যপাল অডিও বার্তায় এই ঘটনা অস্বীকার করেছেন। সোমবার কেরল থেকে বাংলায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। রাজ্যপাল পদটি অরাজনৈতিক। আমি বারবার চেষ্টা করেছি রাজনীতির ঊর্ধ্বে থাকার। রাজ্যপালের অফিসের উপর এই দাদাগিরি আমি সহ্য করব না। ভগবানের কাছে প্রার্থনা করি ওকে রক্ষা করুন, কিন্তু স্বয়ং ভগবানও ওকে রক্ষা করতে পারবে না। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ, আর আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন।